আমি যদি একটু বিষয়টা এইভাবে ভাবি যে ভালোবাসাটা হচ্ছে এমন একটা মানুষ থাকবে আমার পার্টনার, যে আমার বিপদে, আমার ভালো দিক খারাপ দিক এগুলো তো দেখবে এবং বিশ্বাস করে সেও আমার হাতটা ধরতে পারবে, আমিও তার হাতটা ধরতে পারবো, এবং আমরা যেন এইটা দিয়ে অনেক দূর যেতে পারি। বিশ্বাসটা যেন থাকে, বিশ্বাসটা মেন। কনক্লিউশন এটা এমন একটা জিনিস, এটা এক একজন এক একভাবে ফিল করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন আমার কাছে ভালোবাসার সংজ্ঞা একরকম। আমার কাছে যেমন মনে হয়, আমি আমার যেমন পৃথিবীর প্রত্যেকটা, নট জাস্ট মানুষ বাট অলসো এভরিথিং, মানে আমাদের গাছগুলি কত সুন্দর, রাইট? আমাদের পাখিগুলি কত সুন্দর, কত ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড এভরিথিং, দ্য সানসেট, দ্য সানরাইজ। তো সব কিছুই আসলে ভালোবাসা একটা আমাদের ইন্সপায়ারেশন হতে পারে, আমাদের একটা ভালো লাগার জিনিস হতে পারে, যেটা আমাদেরকে মোটিভেট করে টু ওয়েক আপ এভরিডে অ্যান্ড ডু সামথিং ইন আওয়ার লাইফ। ভালোবাসা মানে হলো বিশ্বাস। এটা মানে একটা অনুভূতি যেটা জাগরণ হয়, মনে করেন তৎক্ষণাৎ হতে পারে, ক্ষণে ক্ষণে হতে পারে, নানা কারণে হতে পারে। আমার কাছে মনে হয় ভালোবাসা মানে বিশ্বাস। বিশ্বাস যদি একজনের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় সম্পর্কটা অনেক দূর যায়। আমার কাছে ভালোবাসা ওই বিশ্বাস, আস্থা, ভরসা, যাকে ভরসা করা যায়, যার সাথে মানে যেখানে নির্ভয়ে চলে যাওয়া যাবে, কোনো বাধা নাই। ভালোবাসা তো আসলে ফুলের মতো, যেটা সংজ্ঞায় বলা যাবে না বা এটা প্রকাশ করা যায় না। যার প্রতি ফিলিংস আসে, যার প্রতি আপনার ভালো লাগা কাজ করে, যার প্রতি আপনার আবেগ কাজ করে, সেটাই আর কি ভালোবাসা। আমার কাছে ভালোবাসা মনে হয় যে রেসপেক্ট, কেয়ার, সময় দেওয়া। আর এখনকার সময় আসলে এগুলা পাওয়া যায় না। আর বর্তমান সময়ে ভালোবাসা আমার কাছে মনে হয় যে এটা একটা লস প্রজেক্ট। আর এটাতে এখন শুধু সময় নষ্ট হয়, কেউ সময় দিতে চায় না। সময় দিলেও আর কি ওইটার মধ্যে মানে পিওর কিছু থাকে না, সব কিছুই ফেক থাকে। তো এই ভালোবাসা বলতে সাপোর্ট করা, একটা ওয়ান কাইন্ড অফ, যে খারাপ সময় থাকতে পারবে সে ভালো সময় থাকার যোগ্য ওয়ান কাইন্ড অফ। তারপর বলতে গেলে এই যে একাকিত্ব বোধটা যে দূর করতে পারে, যাকে আমি মন খুলে কথা বলতে পারি, শেয়ার করতে পারি, বা প্যারা যে আমাকে প্যারা দেয় না, যে আমাকে বুঝে কনসার্ন আমার প্রতি। আমি রিলেশনে বিলিভ না, ওয়ান কাইন্ড অফ, যে যদি রিলেশন যদি বলি যে এটা হচ্ছে ফিউচার আছে, ওটাই আমি বিলিভ করি। যে হচ্ছে প্রথমে স্টেম করে বলে দিতে পারবো যে না, আমি এনি কাইন্ড অফ ফ্যামিলি হোক যাই হোক, যে আমাকে হচ্ছে দেখে বলতে পারবো যে আমি যে যাই বলুক আমি বিয়ে করবো, লাস্ট পর্যন্ত থাকবো, স্টেম করে যে বলতে পারবে সে হচ্ছে আসলে রিয়া, আর নাহলে বাকি সবই ফেক। ভালোবাসাটা সৃষ্টির শুরু থেকেই, সৃষ্টিকর্তাই মূলত মানুষের মধ্যে ভালোবাসা দিয়ে মানুষকে এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে পাঠিয়েছে। তা আমি একটু অন্যভাবে দেখি। আমি আসলে বনবিদ্যার লোক, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। আমি প্রকৃতিকেই বেশি ভালোবাসি। তো প্রকৃতির মধ্যেই আমি আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার পরিবার, আমি তাদেরকে সবাইকে নিয়ে ভালোবাসি। এই ভালোবাসা যতদিন থাকবে পৃথিবী ততদিন সুন্দর থাকবে, এবং আমি আশা করি এই ভালোবাসা সবার হৃদয়ে থাকুক এবং সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা জগৎ আমরা কিন্তু চাই। আসলে ভাই ভালোবাসার ব্যাপারটা এক এক ক্ষেত্রে এক এক রকম হয়, ঠিক আছে? এখন আমার ক্ষেত্রে যদি বাবা মায়ের ভালোবাসা বলেন, এটা একরকম ভালোবাসার সংজ্ঞা। আমার মেয়ে আমার কাছে ভালোবাসার অন্যতম একটা উদাহরণ। বাবা মা আছে বা আমার ওয়াইফ আছে, সবাই আমার কাছে এক এক ধরনের ভালোবাসা। আর ভালোবাসার জন্য আসলে আলাদা কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসা জিনিসটাই এক একজনের প্রতি এক এক রকম হয়। এটাই আমার কাছে ভালোবাসা, আর কিছুই নাই ভালোবাসা বলতে। যে ওর প্রতি আমার যে টান বা আমার প্রতি ওর টান, এটা একটা প্রকার ভালোবাসা। ভালোবাসাটা আসলে এক একজনের কাছে এক এক ধরনের। যেমন সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বিভিন্ন ধরনের হতে পারে, এক একটা এক এক ধরনের। যেমন আমি আমার সন্তানকে নিয়ে যে বইমেলাতে আসলাম, এটা আমার একটা ভালো লাগা, ভালোবাসা। সুতরাং এটা সংজ্ঞাটা এক একজনের এক এক ধরনের, বোঝানো যাবে না। যেন আমি আমার সন্তানকে নিয়ে আসছি এখানে, এটা ভালো লাগার দিক থেকে।